অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা জনসমক্ষে প্রকাশের দাবি। শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। জঙ্গিপুরে লোকজন একটি পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণ, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি, আদিবাসী ছাত্র ও যুব ফোরাম। আসানসোল সৃষ্টিনগরবাসীর কড়া বিক্ষোভ। আমি মনি, নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে প্লিজ লাইক, শেয়ার and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 1908857 to 7585971093. এবং অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা জনসমক্ষে প্রকাশের দাবি। পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি চাকরি হারানো শিক্ষকদের সাথে দেখা করেছেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন যে সরকার শিক্ষকদের দাবির প্রতি গুরুত্বারোপ করে এবং তাদের সমস্যাগুলি বোঝে। ব্রাত্য বসু বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের পক্ষ থেকে কোনো বিরোধিতা নেই, তবে আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে যথাযথ আইনি পরামর্শ ছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। তিনি আরও স্বীকার করেছেন যে শিক্ষকদের দাবি সম্পূর্ণ ন্যায্য। তাদের প্রধান দাবি হলো স্কুল সার্ভিস কমিশন যেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রী বলেন যে এসএসসি ইতিমধ্যেই হলফনামার মাধ্যমে 3 বার আদালতে এই তালিকা জমা দিয়েছে। রাজ্য সরকারের এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন শিক্ষকদের পুনর্বহাল নিয়ে বিক্ষোভ এবং বিক্ষোভ তীব্রতর হচ্ছে। শিক্ষকরা ক্রমাগত দাবি করে আসছেন যে তারা ন্যায় বিচার পান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা উচিত। শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। জঙ্গিপুরে লোকজন একটি পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। স্থানীয় তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের অফিসও ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীরা রেল লাইনে অবস্থান করায় ট্রেন পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গিপুরে বিশাল পুলিশ বাহিনী ছাড়াও বিএসএফ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, 8 এপ্রিল বিক্ষোভকারীরা জঙ্গিপুরের উমরপুরে জাতীয় সড়ক 12 অবরোধ করে এবং পুলিশের জিপে আগুন দেয়। নিষেধাজ্ঞা জারি থাকাকালীন ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছিল। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট রাজর্ষি মিত্র জানিয়েছেন। ডিআইজি পিআরও দক্ষিণবঙ্গ সীমান্ত নীলোৎপল কুমার পাণ্ডে বলেছেন, মুর্শিদাবাদ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং বিএসএফ প্রশাসনকে সাহায্য করার জন্য সেনা মোতায়েন করেছে। পুলিশ জানিয়েছে যে ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে জঙ্গিপুরের ধুলিয়ানের কাছে সাজুর মোড় ক্রসিংয়ে বেশ কয়েকজন জাতীয় সড়ক 12 অবরোধ করে। পুলিশ সদস্যরা অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলে তাদের ওপর পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা এলাকায় একটি পুলিশের জিপ এবং একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজ্য সরকারকে অপমান করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। ধুলিয়ানে আমার নিজের অফিস ভাঙচুর করা হয়েছে। আমি যখন সাজুর মোড় ক্রসিং দিয়ে যাচ্ছিলাম তখন বিক্ষোভকারীরা আমাকে থামিয়ে দেয়। পুলিশ আমাকে পাহারা দিয়ে বের করে দেয়। বিক্ষোভকারীদের কোনো পতাকা ছিল না, কোনো নেতা ছিল না। তৃণমূল সাংসদ রেহমান বলেন, পূর্ব রেল এক বিবৃতিতে জানিয়েছে, ধুলিয়ান গঙ্গা এবং নির্মতিতা রেলওয়ে স্টেশনের মধ্যে বিক্ষোভকারীদের বাধার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। 4টি এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আরও 2টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, একটি লেভেল ক্রসিং গেটে প্রায় 5000 মানুষ রেল লাইনের ওপর বসেছিলেন। অন্যদিকে ধুলিয়ান গঙ্গা এবং নির্মতিতা স্টেশনের মধ্যে আন্দোলনকারীদের দ্বারা আরেকটি লেভেল ক্রসিং গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল সরকার
সরকারকে কঠোর নিষেধ জারি করেছেন যাতে আমতলা, সুতি, ধুলিয়ান এবং মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার অন্যান্য স্থানে অশান্তির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন। দেওঘর এবং গোড্ডা এবং দেওঘর ও ভাগলপুরের মধ্যে অতিরিক্ত ভিড় সাফ করার জন্য নতুন মেমু বিশেষ ট্রেন। দেওঘর ও গোড্ডা এবং দেওঘর ও ভাগলপুরের মধ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে রেলওয়ে 12/4/2025 থেকে 19/4/2025 পর্যন্ত দুটি নতুন মেমু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 03146 দেওঘর গোড্ডা মেমু স্পেশাল দেওঘর থেকে সকাল 6:30টায় ছেড়ে গোড্ডা পৌঁছাবে এবং সকাল 8:30 পৌঁছাবে এবং 03145 গোড্ডা দেওঘর মেমু স্পেশাল গোড্ডা থেকে সকাল 9টায় ছেড়ে 11টায় দেওঘরে পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে মোহনপুর, হরলাতানর, হাঁসডিহা এবং পোড়েয়ার স্টেশনে থামবে। 03147 দেওঘর ভাগলপুর মেমু স্পেশাল দেওঘর থেকে 11:30টায় ছেড়ে ভাগলপুরে পৌঁছাবে দুপুর 2:50 এবং 03148 ভাগলপুর দেওঘর মেমু স্পেশাল ভাগলপুর থেকে 15:30 ছেড়ে দেওঘর পৌঁছাবে সন্ধ্যা 7:30। ট্রেনটি উভয় দিকে চন্দন কাটোরিয়া, করঝাউসা, বাঁকা, মুড়াহাটা, বড়হাট, ধনী এবং টিকানিতে স্টপেজ করবে। উত্তর রেলওয়ের উপর মোহনলালগঞ্জ স্টেশনে অমৃতসর মেল সাময়িকভাবে বন্ধ। রেলওয়ে 9/4/2025 থেকে 14/4/2025 পর্যন্ত উত্তর রেলওয়ে মোহনলালগঞ্জ স্টেশনে 13:00-5, 13:00-6 হাওড়া অমৃতসর হাওড়া মেল অতিরিক্ত স্টপেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 13:00-5 হাওড়া অমৃতসর মেল এবং 13:00-6 অমৃতসর হাওড়া মেল যথাক্রমে দুপুর 2:16 এবং দুপুর 11:03 মোহনলালগঞ্জ স্টেশনে পৌঁছাবে এবং উভয় দিকে 1 মিনিটের জন্য মোহনলালগঞ্জ স্টেশনে থামবে। উত্তর পূর্ব রেলপথে ইন্টারলকিংবিহীন কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ। গোরখপুর এবং গোরখপুর ক্যান্টের মধ্যে তৃতীয় লাইনের জন্য ইন্টারলকিং নন ইন্টারলকিং কাজ কুশমোহী গোরখপুর কান গোরখপুর জং এর সংযোগ স্টেশন 3.5 কিমি উত্তর পূর্ব রেলওয়ের উপর দিয়ে তৃতীয় লাইন 14 কিমি 12/4/2025 থেকে 3/5/2025 পর্যন্ত এবং 3/5/25 তারিখে CRS পরিদর্শন। চলমান ট্রেনগুলিতে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে। মেল এক্সপ্রেস ট্রেন বাতিল। 1/5048 গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু 3/4, 14/4, 15/4, 18/4, 20/4, 21/4, 22/4, 25/4, 27/4, 28/4, 29/4 2025, 2/5 এবং 4/5/2025 তারিখে। 1/5050 গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু 16/4, 19/4, 23/4, 26/4, 30/4 2025 এবং 3/5/2025। 1/5052 গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু 17/4, 24/4 2025 এবং 1/5/2025। 1/5047 কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে 14/4, 15/4, 17/4, 19/4, 21/7, 22/4, 2024/4, 26/4, 28/4, 29/4 2025। 1/5/2005 2020, 5/5/2025। 1/50949 কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে 16/4, 20/4, 23/4, 27/4, 30/4 2025 এবং 4/5/2025। 1/5051 কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস 18/4 2025 4/2025 তারিখ এবং 2/5/2025 তারিখে যাত্রা শুরু। 1/5028 গোরখপুর সম্বলপুর মৌর্য এক্সপ্রেস 24/4 2025 থেকে 3/5/2025 তারিখে যাত্রা শুরু। 1/5027 সম্বলপুর গোরখপুর মৌর্য এক্সপ্রেস 26/4 2025 থেকে 5/5/2025 তারিখে যাত্রা শুরু।
3707 আসানসোল গোরখপুর এক্সপ্রেস 25/4/2025 তারিখে যাত্রা শুরু এবং 2/5/2025 তারিখে যাত্রা শুরু। 1-3-5-08 গোরখপুর আসানসোল এক্সপ্রেস যাত্রা শুরু 26/4/2025 এবং 3-5/2025। 1-8-6-2-9 রাঁচি গোরখপুর সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু 18/4/2025 এবং 2-5/2025। 1-8-6-3-0 গোরখপুর রাঁচি সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু 19/4/2025 এবং 3-5/2025। ট্রেনের গতি পরিবর্তন। 1-3-0-1-9 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস 15/4/25 থেকে 2-5/25 তারিখে যাত্রা এবং 1-3-0-20 কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেস যাত্রা 15/4/2025 থেকে 2-5/2025 তারিখে যাত্রা ছাপড়া হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আওনিহার জৌনপুর জংশন অযোধ্যা ক্যান্টনমেন্ট বারাবাঁকি জংশনের পরিবর্তে ছাপড়া গোরখপুর জংশন গোন্ড বারাবাঁকি জংশন উভয় দিকে ট্রেনগুলির সংক্ষিপ্ত সমাপ্তি। সংক্ষিপ্ত যাত্রা 1-8-6-2-9 রাঁচি গোরখপুর সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা 11/4/25 তারিখে শুরু। সংক্ষিপ্ত ভাটনি জংশনে সমাপ্তি। ভাটনি জংশন গোরখপুর জংশনের মধ্যে পরিষেবা বাতিল করা হচ্ছে এবং 1-8-6-3-0 গোরখপুর রাঁচি সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরু 12/4/25 ভাটনি জংশন থেকে সংক্ষিপ্তভাবে যাত্রা শুরু করবে গোরখপুর জংশন। ভাটনি জংশনের মধ্যে পরিষেবা বাতিল করা হচ্ছে। বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণ। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি। আদিবাসী ছাত্র ও যুব ফোরাম। আদিবাসী ছাত্র ও যুব ফোরামের পক্ষ থেকে শুক্রবার একটি মিছিলের মাধ্যমে আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা কালেক্টরের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বার্নপুরে আইএসপি আধুনিকীকরণ সম্পর্কে তাদের কিছু মতামত জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছে। এই প্রসঙ্গে সংগঠনের সাংবাদিকদের গুরুদাস কিংস্কু বলেন যে 2006 সালে যখন বার্নপুর আইএসপি প্রথম আধুনিকীকরণ করা হয়েছিল তখন সেখানকার আদিবাসীদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা আজ পর্যন্ত পূরণ হয়নি, এমনকি জমিদাতারাও এখনও তাদের অধিকার পাননি। তিনি আরও বলেন যে এর আগে আমরা আইএসপির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করেছি। আমরা তাদের সামনে আমাদের মতামত উপস্থাপন করেছি, কিন্তু তাদের মনোভাব দেখে মনে হচ্ছে তারা এলাকার আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ কিছু করার অবস্থানে নেই। তাই আজ আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছি। আসানসোল পঞ্চায়েত এলাকায় পানীয় জল নিয়ে মহকুমা কমিশনারের সভা। আসানসোলের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সদর অফিসে কনফারেন্স হলে আসানসোলের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সকল এলাকার জলের ট্যাঙ্কারের পানীয় জল সরবরাহের সুবিধার্থে একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সদর বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসিএলের সকল এলাকার জিএমপিএইচ বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকৌশলী, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি উপস্থিত ছিলেন। সভার পর সাব ডিভিশনাল কমিশনার সদর বলেন যে পিএইচই এবং ইসিএল সকল এলাকায় পানীয় জল সরবরাহ করবে যেখানে জলের প্রয়োজন। এই বিষয়ে কী করা উচিত তা আজকের সভায় আলোচনা করা হয়েছে। আইএসপি প্রশাসন নরসিংবাঁধ এলাকায় দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে। সেল ইউনিট আইসকো স্টিল প্ল্যান্টের দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান আরও জোরদারভাবে এগিয়ে চলছে। আইএসপির টাউনশিপ বিভাগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নরসিংবাঁধ এলাকার কাঠগোলা মাঠে অবৈধভাবে নির্মিত একটি সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। টাউনশিপ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে
নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিকেলে এই পদক্ষেপ নেওয়া হয়। জেসিবি মেশিনের সাহায্যে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীরটি অপসারণ করা হয়। শেল প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে কোম্পানির সম্পত্তিতে কোনো ধরনের দখল সহ্য করা হবে না এবং ভবিষ্যতেও এই ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হনুমান জয়ন্তীর শুভ উপলক্ষে আসানসোল শহরে ভক্তি, উৎসাহ এবং শ্রদ্ধার এক অপূর্ব সঙ্গম দেখা গেল। গোশালা প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রা শুরু হলো। শ্যাম মন্দিরে পৌঁছানোর পর র্যালিটি জড়ো হয়, যেখানে হনুমানজির একটি বিশাল আরতি করা হয়। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে পুজো করেন এবং পুরো এলাকায় এক ঐশ্বরিক পরিবেশ তৈরি হয়। স্থানীয় প্রশাসন র্যালির নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনও এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9563830285 এবং 03413551 আসানসোল সৃষ্টিনগরবাসীর কড়া বিক্ষোভ। আগে ঘোষণা করা হয়েছিল যে সৃষ্টিনগর আবাসিক কল্যাণ ফোরাম RWF আজ ব্যবস্থাপনার বিরুদ্ধে একনায়কতন্ত্র এবং অব্যবস্থাপনার অভিযোগ এনে একটি বিশাল বিক্ষোভ শুরু করেছে। শত শত বাসিন্দা সৃষ্টিনগরের রাস্তায় মিছিল করে ব্যবস্থাপনা অফিসে পৌঁছানোর পর হট্টগোল সৃষ্টি করে। সম্প্রদায়ের বিশিষ্ট সদস্য ডক্টর সোহাগ বোস এবং রামধর সিং ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন, ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে নিরাপত্তা এবং প্রশাসনিক ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করে আসছে। উদ্দেশ্যে বাস বলেন, আমরা কয়েক মাস ধরে এই বিষয়গুলি উপস্থাপন করে আসছি, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বিক্ষোভের সময় বাসিন্দাদের জবাবদিহিতার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। কিছু লোক ব্যবস্থাপনার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাদের অভিযোগ উপেক্ষা করার অভিযোগও করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে যাতে উত্তেজনা আরও না বাড়ে। এখন সেই মুহূর্তের SMS-এর সময়। তুমি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, কিন্তু প্রতিবারেই ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিতে পারো। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 03413551 বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830285. Start shipping with e-com delivery for PIN code franchise courier contact. Please contact 977403017593 1908857 to 758 597 1093.